বাজার থেকে উনি পাড়ি দিয়েছেন অল্প কিছুক্ষণের মধ্যে, হ্যাঁ কুলাউড়া আসার জন্য, ওনার কাছে আসার জন্য। এবং এখানের কর্মরত ডাক্তাররা ওনার প্রাথমিক চিকিৎসা দিয়েছেন এবং 24 ঘন্টার ভিতরে ওনাদের কাছ থেকে শুনেছি যে ওনার শরীরের কি সমস্যা ওনারা জানাতে পারবেন এবং ওনার পরিবার আসার পরে ওনারা যে সিদ্ধান্ত নেবেন এই সিদ্ধান্তে থাকবে। ধন্যবাদ মজিদ। মানে তখন রাস্তাঘাট মানে উনি কিভাবে অ্যাক্সিডেন্ট করে না নিচ থেকে স্লিপ করছে কিছু বুঝতে পারি না, এটা আসলে আমরা বুঝতে পারি, তবে আমরা ধারণা করছি উনি নিজে নিজে অ্যাক্সিডেন্ট করছে। জায়গাটা কোনটা এক্স্যাক্টলি কোন জায়গাটা? আসলে ওটা ব্রিজ দিয়ে আছে, ব্রিজের সামনে, ব্রিজ মানে কুলাউড়া ওটা না আসার মধ্যে, কুলাউড়া আসার মধ্যে সম্ভবত ওইদিকে ওই দিক থেকে নিয়ে আসতেছেন। গাড়ির কন্ডিশন আমরা যেটা অনুভব করলাম, তো আমরা আসলে দরজা ভেঙে ওনাকে উদ্ধার করেছি। আপনারা কজন ছিলেন? আমরা ওই তিন চারজন ছিলাম, অনেকে ছিল এখানে, মানে অনেকে ছিল, কিন্তু মূলত আমরা 3-4 জনে আমরা ওনাকে উদ্ধার করে গাড়িতে তুলে নিয়ে আসছি। আমরা আপনারা গত 5 দিন আগে এটা দুর্ঘটনা করছে, মানে পেশেন্ট মানে ড্রাইভার যিনি উনি অনেক ভিতরে আছিল, 2 ঘন্টা পরে ফায়ার সার্ভিস করে উদ্ধার করছে। যেহেতু ফায়ার সার্ভিস মানে আগে দেখে নাই, আজকে তো ভাগ্য বলা হলো আপনার থাকায় সাথে সাথে ওনার ইয়ে করা গেছে। ওনার যে পরিস্থিতি আজকে ছিল সেম ঘটনা ঘটতো, ফায়ার সার্ভিস না হলে কিন্তু উনি উদ্ধার করা যেত না। ওই দিন ফায়ার সার্ভিস দেখতে গেলে ফায়ার সার্ভিস যখন দেখছে তখন সাথে সাথে উদ্ধার করছে। ততক্ষণে দুলাল নামে ছেলেটা মৃত। তবে যে ফায়ার সার্ভিসে আজকের সার্ভিসটা অনেক ভালো, ওনাদেরকে ধন্যবাদ পাওয়া। এরা সব সময় ভালো। হ্যাঁ, তাৎক্ষণিকভাবে চলে গেছে, আর আমরা এর আগে দরজা ভেঙে ওনাকে উদ্ধার করে রাখছি। উনি আমি যখন আসছিলাম উনি অনেকটা চোখ বন্ধ অবস্থা ছিল, অনেকটা চোখ খুলেছেন এবং অক্সিজেন চলতেছে ওনার। এবং আমরা যত জানতে পারলাম ওনার মজিদ সহ অনেকের সাথে ওনার যোগাযোগ হয়েছে, ওদের বাড়ি সিলেটে এবং ওনার ভাই কথা হয়েছে। ওনার ভাই কিন্তু ইতিপূর্বে আমরা কর্তব্যরত ডাক্তার ছিলেন এখানে, আমরা কর্তব্যরত ডাক্তার সাহেবের সাথে কথা বললে অথবা ওনার ব্যাপারে আরেকটু কিছু জানতে পারবো। আমরা এখন সরাসরি কর্তব্যরত ডাক্তারের সাথে কথা বলি। এখানে দেখতেছিলেন আমাদের শুভ দাদা, আমরা সবাই লাইভে আছি দাদা। আসলে কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটলে আমরা সবাই বিশেষ করে খুব উদ্গ্রীব থাকি। ওনার মানে কোন অবস্থায় বা লাস্ট কন্ডিশনটা প্লিজ আমরা আসলে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পরে আসলে একটা পেশেন্টকে জাজ করতে একটু সময় লাগে। হ্যাঁ, আপাত দৃষ্টিতে আমরা কোনো ধরনের বেশি ধরনের আঘাত দেখতেছি না, কিন্তু ইন্টারনাল ব্লিডিং অথবা মস্তিষ্কের মধ্যে ব্লিডিং অথবা পেটের ভিতরে ব্লিডিং থাকতে পারে। হ্যাঁ, এটা আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। 2-3 ঘন্টা পর না, ডেঞ্জার ফ্রি মোটেও বলা যাবে না, 2-3 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, আমরা অনেক সময় দেখছি যে সকল পেশেন্ট কিছুক্ষণ ভালো থাকে, পরে আবার ডিটোরিয়েট বা খারাপ হয়ে যায়। তো আমরা আপাতত ওনারা একটু ড্রেসিং করে ব্যথার ওষুধ এবং নর্মাল স্যালাইন দিয়ে আপাতত অবজারভেশনে রাখি। সেটা আমরা যদি কোনো পরে বুঝতে পারবো। হ্যাঁ, আশা করা যায় ভালো হবে। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, কর্তব্যরত আমাদের সুবন্ধু বললেন কিছুক্ষণ বা কয়েক ঘন্টা কুলাউড়া উপজেলা হাসপাতাল অবজারভেশনে ওনাকে রাখবেন। যদি কোনো কারণে অন্য কিছু মানে কোনো সন্দেহ যদি ওনাদের থাকে অথবা সিলেট অথবা মূল্য ট্রান্সফার করবেন। আপাত দৃষ্টিতে আমাদের যা মনে হচ্ছে উনি অনেকটাই সুস্থ আছেন, যদি অথবা এখানেও কিছু সেন্সলেস অবস্থা রয়েছেন। আসলে যারা তাদেরকে উদ্ধার করছে ওনাদের কাছে আবার যেতে হবে। ভাই ও যে অবস্থাটা দেখলা আসলে মানে তখন তাহলে কোন অবস্থায় কেমন গাড়ির মধ্যে বা গাড়ি কোন রাস্তার মধ্যে না রাস্তার বাইরে? প্লিজ না, গাড়িটা রাস্তার বাইরে, গাছটা উপড়ে গেছে। এই পরিস্থিতি গাছটা ধাক্কা দিয়ে গাড়ি গাছটা উপড়ে ফেলে দিয়েছে। এই পরিস্থিতি আমরা পাইছি। তাহলে তার মানে গাড়ির মধ্যে অনেক স্পিড আছিল, অনেক স্পিড আছে। 80-90। আচ্ছা, তখন কুয়াশাটা কেমন আসলো রাস্তার মধ্যে? কুয়াশা তেমন না, কম আছিল। বেওয়াস আসলে তাদেরকে ধন্যবাদ জানাতে হয়। আসলে ওনারা যদি সাথে সাথে বিশেষ করে আমার ওই যে বাগনা নাইম, খালেদ এবং এই যে আমার এই নাইম, এরা খুব কষ্ট করছে, পাও কেটে গেছে। আল্লাহ করবা অনেক কথা বলতে পেরেছেন, এটাই ধন্যবাদ। আসলে সবাইকে তাদেরকে তারাই কিন্তু উদ্ধার করেছেন এই মানবিক কাজে। যদি তাদের উদ্ধার করতে না পারতেন অথবা কোনো দুর্ঘটনা ঘটতে পারত গত 1 সপ্তাহ আগে যেটা ঘটেছিল ইতিপূর্বে, আমরা আসলে তাদেরকে আন্তরিক ধন্যবাদ। এবং আমরাও যে যেখানে থাকি না কেন এরকম সংকটাপন্ন যাকেই পাই না কেন আমরা উদ্ধার করে মজিদকে নিউজ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মজিদ ধরো বন্ধ আরেকটু সব ব্যাপার
সম্মানিত ভিউয়ার্স, আসলে দুর্ঘটনা বা গাড়ি দুর্ঘটনা ঘটলে আমাদের কুলাউড়ার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে। খুব স্বাভাবিক, পরপর কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। হ্যাঁ, বিশেষ করে ইতিপূর্বে আমি একবার ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম, আশুরিঘাট থেকে বুয়াই পর্যন্ত এই রাস্তাটা অত্যন্ত ডিফিকাল্ট এবং এই রাস্তাটা অত্যন্ত ভয়ানক। গত 5 দিনের মধ্যে 2টা দুর্ঘটনা ঘটেছে। একজন কিন্তু স্পট ডেথ হয়েছেন এবং একজন কিন্তু এখনো সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন হচ্ছে। এবং আজ বয়স্ক একজন ভদ্রলোক, উনিও কিন্তু অনেকটা সেন্সিটিভ অবস্থা ছিল। স্থানীয়রা জড়িতে যাওয়ার যারা ভাইরা তারাকে উদ্ধার করে কিন্তু কুলাউড়া হসপিটালে নিয়ে আসেন এবং সেই সাথে তো ফায়ার সার্ভিসের ভূমিকা অপরিসীম। তা আসলে এটা আর বলার প্রয়োজনে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদের তৎপরতায়। উনি অনেকটা সেন্স ফিরে পেয়েছে এবং আমার সাথে কথাও বলেছে। আমরা বিশেষ করে অনুরোধ জানাবো এই বুয়াই থেকে আশুরিঘাট পর্যন্ত যেন লাইটের মধ্যে, রোডের মধ্যে যাতে পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা করে। এই লাইটিং এর অভাবে এবং আলোর স্বল্পতার কারণে কিন্তু প্রায় প্রতি সপ্তাহে দুর্ঘটনা ঘটে। আর এখন উইন্টার সিজনের মধ্যে কুয়াশায় কিন্তু দারুণ ড্রাইভার যারা থাকেন, ড্রাইভার ভাইদের কিন্তু রাস্তা দেখতে সমস্যা হয়। তাই অনুরোধ থাকবে বারবার কর্তৃপক্ষ সহ, রোডস এন্ড হাইওয়ে সহ এবং কুলাউড়া যারা এই মুহূর্তে প্রশাসনিক দায়িত্ব রয়েছে তাদেরকে আর যেন দুর্ঘটনা না ঘটে আলো স্বল্পতার কারণে বা রোড দুর্ঘটনার কারণে। এই আশুরিঘাট থেকে বুয়াই পর্যন্ত সরাসরি স্ট্রেট রাস্তা, এই স্ট্রেট রাস্তার কারণে স্পিড থাকে। যারা কর্তৃপক্ষ যারা উদ্ধার করেছে স্থানীয়রা, ওনারা বলছে একটি গাছ উপড়ে ফেলেছেন ওনার গাড়ি দিয়ে। তা আমি যথেষ্ট স্পিড ছিল গাড়ির মধ্যে এবং তারা ধারণা করছে 70 থেকে 80 কিলোমিটার স্পিড। এই প্রায় মাঝরাতে 70 থেকে 80 কিলোমিটার স্পিডে যাওয়াটাও কিন্তু একটা রিস্ক। কিন্তু উনি ভদ্রলোক কিভাবে অ্যাক্সিডেন্ট করছে, তবে এটা আপাতত আশঙ্কা মুক্ত বলা যায় যে উনি কথা বলেছে এবং কর্তব্যরত ডাক্তার শুভদা জানিয়েছেন কুলাউড়া সদর হাসপাতালে কিন্তু কুলাউড়া উপজেলা হাসপাতালে কিন্তু অবজারভেশনে থাকবেন। যদি ভালো হয় তাহলে ওনাকে অথবা ছেড়ে দেওয়া হবে অথবা ট্রান্সফার করা হবে। ইতিমধ্যে ওনার পরিবারের সদস্যের সাথে কথা হয়েছে, ওনারা কিন্তু কুলাউড়া সিলেটে থাকেন, ওনারা কিন্তু মঙ্গলবাজার ছেড়ে এসেছেন। আশা করি ঘন্টাখানেকের মধ্যে আসবেন এবং আমরা আশা করি উনি সুস্থ হয়ে ফিরে যাবে। সবাই গাড়ি চালান, নিরাপদে চালান এবং কর্তব্যরত আমার প্রশাসন সবার কাছে এই রাস্তার জন্য তাড়াতাড়ি বিদ্যুতের ব্যবস্থা করে যাতে আমরা যারাই ড্রাইভিং করে তারা নিরাপদে যেতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক ফেসবুক লাইভ থেকে অনেকে যোগাযোগ করছেন বিভিন্নভাবে। দুর্ঘটনা মানে ভয়ের কিছু নেই, উনি আপাতত সুস্থ রয়েছেন। এই ছিল সর্বশেষ আপডেট। সবাইকে কুলাউড়া উপজেলা হাসপাতাল থেকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে একটু দেরিতে হলে যুক্ত হয়েছে। এর আগে থেকে ছিলেন এখানে নিউজনেট থেকে মামুন ভাই। তো শুরুতে যে বিষয়গুলো আপনি ওনাদের কাছ থেকে জানতে পেরেছিলেন, তো এটা যদি পুনরায় একটু রিপিট করতেন। অসংখ্য ধন্যবাদ। আমি আসলে প্রথমে আমাদের সবাই জানেন কুলাউড়ার পরিচিত মসজিদ আসলে আমাকে ফোন করেছে, ইব্রাহিমকে পড়বেন সবাই হয়তো অনেকেই ফোন করেছে। আমি মসজিদের ফোন পেয়ে এখানে এসেছি। এখানে এসে দেখলাম উনি কিন্তু পেশেন্ট কিন্তু চোখ মুখ বন্ধ অবস্থা ছিল, অনেকটা ডেঞ্জার জোনেও ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে আমরা লাইভ প্রায় 10 মিনিট লাইভের মধ্যে আমরা দেখতে পেরেছি যে আপাতত ডেঞ্জার ফ্রি এবং কর্তব্যরত ডাক্তার শুভদা বলেছেন যে আপাতত ওনাকে কুলাউড়া উপজেলা হাসপাতালে ট্রিটমেন্টের মধ্যে রাখা হবে। যদি ওনাকে ডেঞ্জার ফ্রি বা আউট অফ ডেঞ্জার মনে থাকে ওনাকে ছেড়ে দেওয়া হবে, অথবা কোনো কারণে উনি ক্রিটিক্যাল সিচুয়েশনে চলে যান তাহলে ওনাকে কিন্তু সিলেট বা মৌলভীবাজার সদরে ট্রান্সফার করা হতে পারে। এবং ওনাদের সিলেট আত্মীয়র সাথে কথা হয়েছে, ওনারা কিন্তু সিলেট ছেড়ে এসেছেন প্রায় আধা ঘন্টা পূর্বে। আশা করি সোয়া ঘন্টার মধ্যে কুলাতে আসবেন এবং বাদ বাকি ট্রিটমেন্টটা কন্টিনিউ থাকবে। এখন ওনার ট্রিটমেন্টে রয়েছেন, কুলাউড়া এমার্জেন্সি রয়েছেন। আশা করি দুর্ঘটনার কোনো এবং আমরা যতদূর জানি অন দ্য স্পটে আমাদের কুলাউড়া অনলাইন সম্পাদক সোহেল ভাই ছিলেন। সোহেল ভাই আপনি নিশ্চয়ই আসলে আমি খুবই দ্রুতগামী অ্যাম্বুলেন্স এবং এইদিকে আসলে দ্রুতগামী অ্যাম্বুলেন্স এবং একসাথে অ্যাম্বুলেন্সের যে ফায়ার টিমটি রয়েছে, ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স এবং ফায়ার যে গাড়ি যে রয়েছে সেগুলো গেলেই আমরা মনে করি একটা না একটি দুর্ঘটনা ঘটেছে। সেই সুবাদে আমি কুলাউড়া উত্তর বাজারে অবস্থান করছিলাম, তখন দেখলাম যে দ্রুতগামী। তখন আমাকে ফায়ার সার্ভিসের একজন হয়তো আমাকে চিনেন, উনি আমাকে হাত দেখালেন, তার মানে বোঝা গেল যে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। যেহেতু আমরা সংবাদকর্মী সেহেতু ওনারাও একটি ইশারা দিয়েছেন, তো আমি বুঝলাম যে একটি দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক আমি ওনাদের পিছন পিছন সাইকেলে একাই চলে যাই। আমি আসলে মামুন ভাইকে ওনার বাসায় গিয়ে বাসার সামনে ফোন দিতেছিলাম, উনি একটু অসুস্থ, তাই আমি ভয়ে দেই নাই। তারপরে দেখছি যে উনি চলে এসেছেন। তো আমি আমার সংবাদকর্মীদের অ্যালার্ট করার জন্যই আমি বলে দিয়েছি যে কুলাউড়া হাসপাতালে উনি আছেন। আপনারা হয়তো এখানে বলতে পারি নাই, তবে ইঙ্গিতে বলেছি যে আপনারা আসেন, এখানে দেখেন। যাই হোক, এখানে আমরা যতদূর জানলাম যে এখানে আর কোনো লোক ছিল না, ড্রাইভার বা উনি মালিক, উনি একাই ছিলেন।
মামুন ভাই কি পেয়েছেন, ড্রাইভার না মালিক? না, উনি সম্ভবত মালিক এবং যারা স্থানীয় যারা উদ্ধার করছে এমডি রফিক ওনার নাম। হ্যাঁ হ্যাঁ, তারা কিন্তু ওনার দরজা ভাঙে উদ্ধার করছে। তো উনি আসলে কি করেছিল দরজার অবস্থা ওইখানে আসলে যতটুকু জেনেছি আমরা প্রত্যক্ষদর্শীর কাছ থেকে যে রাস্তা ফাঁকাই ছিল, এখন যদি কিছু থেকে থাকে বা কিছু মেরে থাকে ওইটা জানা যায় নাই। একেবারে ফাঁকাভাবে উনি এসে একটা গাছের সাথে ধাক্কা খান, ঠিক ওই দিক থেকে জুড়ি থেকে উনি আসেন এবং গাছটা কিন্তু উপড়ে পড়ে গেছে, গাছটা একেবারে উপড়ে গেছে এবং আরেকটি গাছের সাথে ওই গাছটি গিয়ে লেগে থাকায় উনি কিন্তু খাদে যান, নয়তো 30 থেকে 40 ফুট গভীরে চলে যেত, হয়তো এখান থেকে তুলে আনার আগে উনার মৃত্যু হতো। জানি না এখন কোন অবস্থায় আছেন, এই পর্যন্ত আমরা পেয়েছি, এখন পর্যন্ত জানতে পারলাম যে উনি সুস্থ আছেন এবং জ্ঞান ফিরেছে। অজ্ঞান অবস্থায় সাধারণ পাবলিক এবং ফায়ার সার্ভিস যাওয়ার পরে উনাকে উদ্ধার করে পাঠানো হয়। ওনার বাড়ি কোন জায়গায়? সিলেটে বাড়ি, আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি। এই পর্যন্ত আমাদের কাছে খবর ছিল। ওনার ভাইয়ের সাথেও কথা হয়েছে, পরবর্তীতে আমরা আপডেট আপনাদেরকে কুলাউড়ার গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সুপ্রিয় ভিউয়ার্স। আসলে আমরা এখানে জানতে পারি যে আমাদের কুলাউড়া থেকে জড়িবরলেখা রোডে আসুরিঘাট নামক স্থানে একটি কার গাড়ি দুর্ঘটনা পরিণত হয় এবং দুর্ঘটনা পরবর্তী একজন ব্যক্তিকে হসপিটালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু আপনাদের আমরা জানানোর চেষ্টা করেছি আসলে এই দুর্ঘটনার কারণে কীভাবে দুর্ঘটনা হয়েছিল এবং রোগীর অবস্থা ডাক্তার সহ বললেন। তো যে যেখান থেকে দেখছিলেন আসলে সবাই সতর্ক অবস্থায় থাকুন, নিরাপদে পথ চলুন, এটাই কামনা রেখে শেষ করছি। কুলাউড়া থেকে আমি সাথে ছিলাম মোহাম্মদ ইব্রাহিম আলী, একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে।